সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন, আমাদের কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে তারিখটা বলে রাখি, আজ 14ই মে 2023 রোজ রবিবার। আজকে আমরা অবস্থান করছি লামিয়া ডেয়ারি ফার্মে। লামিয়া ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙড়া গ্রামে। এটি মূলত একটা বিক্রয় কেন্দ্র। লামিয়া ডেয়ারি ফার্মের প্রোপাইটর বাবু ভাই দীর্ঘকাল বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করে আসছেন। তিনি প্রতি সপ্তাহে উন্নত জাতের বেশ কিছু মহিষ কালেকশন করেন। প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও বেশ কিছু উন্নত জাতের মহিষ কালেকশন করেছেন এবং তার সীমিত মূল্যে। তো আপনারা সকলেই জানেন, অনলাইন এবং অফলাইনের এক সুপরিচিত মুখ হচ্ছে বাবু ভাই। বাবু ভাই মানেই কম দাম, বাবু ভাই মানেই নতুন আকর্ষণ। তো এ সপ্তাহে বাবু ভাই নতুন কী কী আকর্ষণ করেছেন এবং সে বিষয়ের জাত, দাম, মান, কোয়ালিটি সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলের দয় ভালো আছে ভাই। আল্লাহর অশেষ রহমতে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহর দয় ভালোই চলতেছে ভাই। ভালোই চলতেছে না? তো নতুন দর্শকের উদ্দেশ্যে একটু আপনার পরিচয়টা একটু বলেন। নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয় হচ্ছে আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ভাঙড়া থানা, বাবু বিশ্বাস নাম। আমি মোষের ব্যবসায়ী, চরভাঙড়া গ্রাম। কতদিন যাবত আপনি এই সঙ্গে জড়িত? এই ব্যবসা মনে হয় ছোটবেলা থেকে এই ব্যবসা মনে হয়, স্কুল কলেজে এই ব্যবসার মধ্যে মনে হয়। বুঝতে পারছি। তো ভাই এ সপ্তাহে তো মানে কয়টা? এই সপ্তাহে দেখাবো, ধরেন হচ্ছে 4টি দেখাবো, 2টি বাচ্চা আলা আর 2টি প্রেগনেন্ট। ও, সর্বোচ্চ কী দামের দেখাবেন এবং সর্বনিম্ন কী দামের দেখাবেন? 4টে 5 লাখ আর হচ্ছে 2টে 4.5 লাখ। 4টে 5 লাখ? 4টে 5 লাখ, একটাই মানুষ 5 লাখ চায়, 4টে 5 লাখ দেবো। আজকে কি তার মানে পানির দরে একবারে সেপারেট? হ্যাঁ, একবারে সেপারেট। তো চলেন ভাই, আর দেরি না করে দর্শকদের আপনার নতুন কালেকশনগুলো দেখাই। জি আসেন। সিরিয়াল নাম্বার 1-এ আমরা বিগ বডির একটা উন্নত জাতের মহিষ দেখতে পাচ্ছি। ভাই এটার জাত কি? এটা রানী জাত ভাই। রানী জাত ভাই? জি। তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত। এর আগে কি বাচ্চা দিছে? এর আগে বাচ্চা দিছে। কয়টা দিছে? 2টে দিছে, এটা 3 নম্বর বাচ্চা। এটা প্রেগনেন্ট কমাস? এটা প্রেগনেন্ট ধরেন হচ্ছে আসলে হচ্ছে ওই বিএনের কথা আর হচ্ছে ওই ইয়ার কথা বলা অ্যাকুরেট হয় না। 2, 4, 5 দিন 10 দিন এলোমেলো হয়, অল্প কদিনের মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে নেবে যাবে এখন। আচ্ছা ভাই, বাটের কালারটা তো দেখতেছি আমরা মানে ওই সবরি কলার মতো বাট দেখতেছি। জি 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 জি, এগুলি রানী জাতের খুব দুধ হয়, ভালো দুধ পাওয়ার সম্ভাবনা কি? এগুলি ধরেন 12 থেকে 13 কেজি দুধ হবে ভাই। 13 কেজি দুধের কথা 15 কেজি 18 কেজি করলে হয়, একবারে সম্পূর্ণ সুস্থ। ও, তো এটার দাম কত রাখা যাবে? এটার দাম ধরেন হচ্ছে অন্য আরো মানুষ ভিডিও দেখে, মানুষ হচ্ছে এটার ধরেন মাংস লাইভ ওইটি আছে ধরেন হচ্ছে 15 মণ 17 মণ। তা আমি ওইরকম বলবো না যেহেতু বলছেন কম দাম, বা ওই মানে কম দাম, আসলে কম দাম বলে দেবো। 2,15,000 ভাই। ভাই আমার প্রাণের দর্শকের উদ্দেশ্যে একটু কমান যায় না ভাই? কমান যায়, একবারে পানি রেট কম তো হয় না ভাই, আরো 5,000 কম, 2,10,000। 2,10,000 টাকা দিয়ে এটা মাংসের দিক দিয়ে কিন্তু 1,80,000-82,000 মাংসই আছে মনে করেন। বাচ্চাটা হলে দুধটা ফ্রি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। সারা বছর দোয়াবি দুধটা ফ্রি। এর থেকে দর্শক কত কম চায়? আচ্ছা ভাই, এই যে বললেন এটা অল্প কয়েকদিনের মধ্যেই নামবে, তো এই মত অবস্থা বাংলাদেশের যে কোনো প্রান্তে জার্নি করলে কি কোনো ঝুঁকি আছে? না, কোনো জায়গায় ঝুঁকি নাই। তারপরও কোনো দর্শক যদি নেয় আমাকে বায়না করে দিবি, তারপর বিএনের পর নিলেও সমস্যা নেই, আমি বাচ্চারা বাই করে ডেলিভারি করে দিতে পারবো। রেটটা কি একই থাকবে? রেটটা একটু খরচটা একটু ডেলিভারি যেহেতু সেফ রেট বলে দিচ্ছে। তারপর মনে করেন একটা মোষ তো 100-150 টাকা খায় রেগুলার। হ্যাঁ, তা তো অবশ্যই। মাঠে নিলে 1 টাকাও লাগে না, তারপর আমার বাসায় থাকে 100 টাকা রাখাল মাহাল দিয়ে খায়, বাচ্চাদের মতো জি 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 করতে হয়। তো ভাই এটা সাইড করে দেন, সিরিয়াল নাম্বার 2 আমাদের দেখা। আচ্ছা ওকে দেখেন। এরপর সিরিয়াল নাম্বার 2 আমরা চমৎকার মডেলের একটা মহিষ দেখতে পাচ্ছি। তো ভাই এটার জাতমান কোয়ালিটি? এটা মোরা জাত ভাই, পার্সেন্ট 70, 100%, পার্সেন্ট 90 ভাই, 10% কম আছে, 100% না, মানে 90% আছে। হ্যাঁ, অযথা হ্যাঁ হ্যাঁ, অনেক বিগ সাইজ, মানে নতুন, মানে মোষটা প্রথম প্রেগনেন্ট, মানে আরো হ্যাঁ প্রথম প্রেগনেন্ট, আরো ধরেন বড় হবে। দাঁত বয়স কেমন? দাঁত বয়স কেবল তো 2 দাঁত হচ্ছে, দর্শকের দেখেন অলরেডি। তো দেখি আমরা পিছনের সাইডটা তো খুব ভারী মনে হচ্ছে ভাই। এটা ক মাস প্রেগনেন্ট বললেন? এটা হচ্ছে 9 মাস। 9 মাস, তার মানে 2 দাঁত সময়ের মধ্যেই তো নামবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প সময়ের মধ্যে নামবে আর অনেক লাইভ ওয়েট হয়ে যাবে মনে করেন। লাইভ ওয়েট অনেক আছে, বিশেষ করে যারা নতুন খামার করবে এবং যারা বৃহৎ আকারের খামারি আছে, দুধ উৎপাদনের জন্য এটা পারফেক্ট হবে। জি জি জি। তো এটার দাম তো ধরেন 2,55,000 বলতেছি, কম দাম দেবো, 2,35,000।
2,35,000 জি। টাকা। দর্শকের উদ্দেশ্যে আরেকটু কি কমানো যাবে? 2,30,000। 2,30,000 টাকা না? জি তো দর্শকদের যদি এটা ভালো লাগে থাকে তাহলে সরজমিনে এসে দেখাটাই আপনার পক্ষে বেটার মনে হয় জি জি না জি, ভাই? জি সুস্থ আছে তো আপনি? একবারে সম্পূর্ণ সুস্থ। কারণ যেহেতু অল্প কয়েকদিনের এটা মধ্যে গাড়ি নামবে, জুড়ে দিলি, এটা আর ওটাতে গাড়ি জুড়ে দিলি ফেরে 50 মন ধান নিয়ে চলে আসবি, টেনশন নেই। এই মতো অবস্থা কি গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ যেহেতু এর মতো 9 মাস অবস্থায় period পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বিয়ের আগ পর্যন্তই বই। না, বুঝতে পারছি। মহিষ তো একটা পরিশ্রমী জি প্রাণী। জি জি জি। তো আপনি তো দুইটা সুন্দর জাতের মহিষ দেখলেন এবং বিগ বডির। জি, তো জি। আমাদের কোনো দর্শকের যদি এই দুইটাই পছন্দ হয় সেক্ষেত্রে আপনি দামটা কত রাখবেন? দাম হয় হচ্ছে যেটা বলে দিলাম 2,10,000 আর 2,30,000। দাম হচ্ছে 4,40,000। জি। দর্শক যদি নেয়, দুইটা মাস আমি এক করি, কোনো দর্শক যদি নেয় সারা বাংলাদেশে গাড়ি হাফ ভাড়া ফ্রি দেন। ও মানে জোড়া ধরে নিলে এটা হচ্ছে স্যাক্রিফাইস করবে? সারা বাংলাদেশে মনে করেন বরিশাল গেলি ফেরে মনে করেন যে হাফ ভাড়া, যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে গেলি হাফ ফ্রি। যদি আমি টেকনাফ তো তেতুলিয়া যায় সেক্ষেত্রে? যে প্রান্তেই যায় হাফ ফ্রি, ভাড়া হচ্ছে হাফ। গাড়ি ভাড়া ধীরে আসবি, হাফ আমার আর হাফ দর্শকের। ও তার মানে এইটা নিলে অল্প কদিনের মধ্যে বাচ্চা দেবে। দুধ হওয়ার সম্ভাবনা দুইটার কি পরিমাণ হতে পারে? দুইটার দাম মনে করেন 25 কেজি 28 কেজি দুধ হবে। 28 লিটার দুধ জি। হবে, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এটা সাইড করে দেন। এর সাথে দর্শক পাবনা জেলাকে এই বাংলাদেশের মধ্যে আর দেখাতে পারবে না। বুঝতে পারছি। বাবু ভাই মানেই তো নতুন আকর্ষণ, নতুন দেখেন আসলে দর্শক বুঝুক, আসলে কম দাম না বেশি দাম দর্শক বুঝুক। অফলাইন অনলাইন জগতে আপনার একটা সুপরিচিত মুখ আছে বাবু ভাই। আচ্ছা, এমনি তো মোট শান্তশিষ্ট না বাবু ভাই? মানে অনেক সময় দেখা যায় পুরুষ ভাইয়েরা বাসায় থাকলেও না মা বোনরা দহন করলো, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? মহিলারাই দহন করে, মহিলারাই দহন করতে পারবে আমাদের না? মিউনিসিপাল বেশি দহন করে। অনেক সময় দেখা যায় ছোট বাবুরা মহিষের কাজ করে হ্যাঁ, হ্যাঁ, আসে, হ্যাঁ, সেক্ষেত্রে যায়, সমস্যা নেই। ঘুষ মুষ দেওয়ার কোনো সম্ভাবনা না, নেই, না, তাই না? কোনো সমস্যা নেই। ও আচ্ছা, বুঝতে পারছি। দেখে মনে হচ্ছে খুব সুস্থ সবল একটা মাস। তো যাই হোক, কি বলবো। পরবর্তী সিরিয়ালে প্রাণপ্রিয় বাবু ভাই যে 4টা মহিষ 5 লক্ষ টাকা দাম বলছেন সেটা আমাদের সামনে নিয়ে আসছেন, দুইটা হাতির সাইজের মহিষ। তো ভাই এটার জাতমান কোয়ালিটি এটা মোরাজাত ভাই, পার্সেন্ট আছে 90। 90, দুইটারই কি পার্সেন্ট 90 আছে না? পার্সেন্ট দুইটাই 90 আছে, দুইটাই 90 করে আছে। দুইটাই 90 না? এর সঙ্গে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই, তো ভাই এইটা যে আমরা বাচ্চা সহ একটা মহিষ দেখতে পাচ্ছি, তো এটার কি জাত বললেন আপনি? এটা মোরাজাত। তো এটার কদিন এর সঙ্গে একটা বাচ্চা দেখতে এটা পাচ্ছি? কি ষাঁড় বাচ্চা ভাই, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? জি। ষাঁড় বাচ্চা। বয়স কদিন হয়েছে? বয়স মনে করেন 1 সপ্তাহ হয় নাই। 1 সপ্তাহ হয় না? জি। এর মায়ের দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স 6 দাঁত। এর আগে কয়টা বাচ্চা দিছে? এর আগে একটা দিছে, এটা দুটি বাচ্চা। ও এখন দুধটা কি পরিমাণ গ্যারান্টি দেবেন? গ্যারান্টি মনে করেন ধারণা দেওয়া যাবে ভাই, কেবল হয়েছে তো তারপরে শিওর দেওয়া যাবে। উলান পালানের গেটআপটা খুব সুন্দর আছে, চার জায়গায় ছড়ানো। একবার ঠান্ডা মনে হচ্ছে রসুনের চোষার মতো পাতলা, তার মানে আরো থলথল করবে, বুঝতে পারছি। দহন তো হয়ে গেছে। আর পরিণত যদি ভালো মানের আরো খাবার দেওয়া যায় আরো দুধ আশা করা হ্যাঁ, যায়, এটা তাই না দুধ ভাই? আসবে, কেমনে দুধ আসবে? 15 দিন না 16 দিন না হলে তো দুধ আসে না। বুঝতে পারছি। পালানটা দেখেন যে আসলে আসলে কথা ঠিক। সবরি কালার মতো, হ্যাঁ, হ্যাঁ, তাতে দহন বাটার হয় না, সাইজ, বুঝছেন। বুঝতে পারছি। তো এর সঙ্গে যে আরো একটা ছিল সেটা আমাদের দেখান, যেহেতু 4টে একসঙ্গে আমাদের দর্শকদের দেখাচ্ছে। এটা মহিলা বাচ্চা ভাই, মেয়ে বাচ্চা। এটা মেয়ে বাচ্চা না? এটা আবার বাচ্চা। এটার বয়স কদিন আছে? এটা ওটার সাথে 3 দিন বয়স কম। এটা তো গেট আপ মনে হচ্ছে ওইটার পার্সেন্টেজ বেশ ভালো পাইছে। হ্যাঁ, ভালো গেটআপটা খুব পাইছে। সুন্দর দেখা জি, জি, যাচ্ছে। এটা মেয়ে বাচ্চা না? জি জি জি। ও, তো এটার কি জাত? এটা মোরাজাত, পার্সেন্ট আছে 90। 90% আছে জি, না? জি। সাইজটা অনেকটা হাতির সাইজের মতো। এই ওজনই আছে মনে করেন, ওজনই আছে ধরেন হচ্ছে লাইফ ওয়েট আছে ধরেন 15 মণ 18 মণ ওজন আছে। লাইভ ওয়েট 15 মণ আছে না? জি জি। তো বর্তমানে কি পরিমাণ দুধ দিচ্ছে? বর্তমান দুধ দিচ্ছে মনে করেন যে হচ্ছে দুইটা মিলিয়ে ধরেন যে কোনো দর্শক নিলে দুইটা মহিষ ধরেন 20 থেকে 22 কেজি দুধ পাবে। এটা আপনি গ্যারান্টি দিতে একবার গ্যারান্টি, মানে ওই 30 কেজি 35 কেজি বললি ফের দর্শক কবি চুরি হয়ে লিয়াইছে নাকি, চুরি হয়ে কি দুধ দিবে ওটা বলবো না। মনে করেন যে একটা ধরেন 11 কেজি 12 কেজি করে দুধ পাওয়া যাবে। মাশাআল্লাহ, আপনি তো আল্লাহ অনেক ভালোবাসেন। তারপর মনে করেন দুইটি মহিষ লিলি ফের আরো পরবর্তী আরো দুইটি বেচা যাবে। আর দুধের কথা 30-এর কথা তাহলে আর বেচা যাবে না। বুঝতে পারছি। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? দাঁত বয়স 6 দাঁত ভাই। 6 দাঁত হয়েছে না? জি। এর আগে কয়টা বাচ্চা দিছে? এর আগে একটা দিছে আর এই দ্বিতীয় নাম্বার বাচ্চা। এমন অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ, যে কোনো প্রান্তে যাবে, সমস্যা নেই। সমস্যা নেই। তো এই মানে 4টা জি। কত দাম? এই চারটেই তো বলছি যে হচ্ছে 5 লক্ষ টাকা, 1,25,000 করে পিস, বাচ্চাও 25, মাও 25, সব 25। তারপর দর্শকের উদ্দেশ্যে মনে হয় একটু কম বেশ করা যাবে। একটু তাও কত কম যদি একটু ওটা আমি ফোনের মাধ্যমে বলে আলাপ দেবো। আলোচনার জি জি মাধ্যমে বলবেন। বুঝতে পারছি।
ধন্যবাদ ভাই। দেখেন এত বড় মোষ এই 5 লাখ টাকা কেউ দিয়ে হয় না, অন্য ভিডিও একটা মোষই 5 লাখ। আমরা তো জানি বাবু এটি ভাই 5 লাখ চালি হয়, এটি 5 লাখ চালি লিবি মানুষ, কিন্তু 4 দিয়ে দিচ্ছি 5 লাখ। আমরা তো জানি বাবু ভাই মানে স্পেশাল অফার, নতুন আকর্ষণ, নতুন কালেকশন, জি, জি, কম জি। দাম। এটা আমাদের পুরাতন দর্শক যারা জি, আছে জি। তারাও জানে, আর নতুন দর্শক যারা দেখতেছে তারা বুঝতে পারবে আপনার বিষয়। জি আপনি তো মানে ব্যবসা করতে হবে, জি জি, ব্যবসা করতে হবে। ফকরবাজি করে তার ব্যবসা না, করা না, ছেড়ে না। দিন। আপনি সেই 15-20 বছর ধরে ব্যবসার জি। সঙ্গে জড়িত আছেন, তাই না ভাই? তো ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? দর্শক মনে করেন মহিষ হচ্ছে লাভজনক ব্যবসা, বুঝছেন? মানে না পারলে তো আর বোঝা যাবে না লাভজনক কি লস, পাইলে বোঝা লাগবে যে আসলে মনে করেন যে 20টা কিনবে চাচ্ছে সে একটা কিনে আগে অভিজ্ঞতা করুক। 20টা কিনে আর লস মাছ খাওয়া লাগবে না, জানদারি বেসাদ। একটা কিনে অভিজ্ঞতা করুক, শিখুক। এটা মহিলারাও লালন পালন করা যায়, পুরুষ মানুষের লালন পালন করা যায়। মাঠে ছেড়ে দিলে ঘাসই লাগে না, মাংনা ঘাসের থেকে দুধ দহন করলে ফেরে মোটি লাভ। খাবার দাবার মানে টেহা ডবল টেহা যায়, মানে সুদি যে টেহা হয় তার সাথে ডবল হওয়া যায় এগুলি মনে করেন। বুঝতে পারছি। আমার দেশে এখন মাঠে ধান কাটতে 15 দিন বাদেই হচ্ছে আপনার মাঠ ফাঁকা হয়ে যাবে, আমরা নিয়ে যাবো, একটাও খরচ নাই মনে করেন। 20টা পারলেও একজনই পালতে পারবে, এগুলি খুবই লাভজনক। আর গরু তো তা না ভাই, গরু খাদ্য হয়নি, কাটি খাওয়ান লাগবে, যাবো আমার গোড়া সিস্টেম দেখতেছি না, একই সিস্টেম মনে করেন। আর মহিষ তো খাবার দাবার অপচয় কম করে। অপচয় কম করে, নষ্ট জি, করে না বললেই নষ্ট চলে। নষ্ট করে না। এরা হচ্ছে খুব পানি, মানে শক্ত পানি, খুবই শক্ত পানি। এরা ধরেন হচ্ছে যে কোনো জায়গায় নিয়ে যাবেন, আবার যে কোনো জায়গায় খাওয়াবেন, খুবই শক্ত পানি এরা। তো ভাই দর্শকরা যদি বলে বাবু ভাইয়ের এত সুন্দর দামি মহিষ এত টাকা দিয়ে কিনবো, তাহলে সরজমিনে গিয়ে 2 দিন থেকে হ্যাঁ, 2 দিন 7 দিন থাকি দোয়া মোয়া দেহে টেস্ট করে, মানে কিরমভাবে খাওয়ান লাগে, কিরমভাবে ইহার লাগে, সব কিছু দেহে মেয়ে নিয়ে যাবি, টেনশন। থাকার ব্যবস্থা তো আছে। থাকা খাওয়ার ব্যবস্থা মানে যা খাবি তাই খাওয়াবো। দর্শক কোনো মানে সে আসবি মানে হচ্ছে মেহমান তো আমারে, সে তো আমার মেহমান, তাকে সম্মান তো করা লাগবে। সম্মানের দায়িত্ব- হ্যাঁ, লেখ আর না লেখ তাকে সম্মান তো করা লাগবে, বোঝেন নাই? লিলেও খুশি, না লিলেও খুশি মনে করেন। তো ভাই আপনার যে নজর কাড়া সাইজের কিছু মহিষ আমাদের দর্শকদের এবং আমাদেরকে দেখালেন, তো হয়তো অনেক দর্শক আপনার মহিষটা নিবে, এই নিশ্চয়তা হিসেবে আপনাকে মানে অগ্রিম কোনো অ্যাডভান্স যেরকম হ্যাঁ, অগ্রিম বুকিং না করলে ফেরে তো হবে না, কারণ হচ্ছে বুকিং করলে আর আগে মোষ যেন বেচলাম, কথা দিয়ে ফেললেন। ভাই আমি টাকা গুছাইছি, আপনি মোষ ফাঁকে বেচে দিলেন, কিন্তু ওইরকম পাবে না। বুকিং যখন হবে তখন আপনার সাথে কথা বলবো, বুকিং হওয়া যাবে, তখন আর ওই মোষই যদি 50,000 বেশি বলে তাও বিক্রি হবে না। আর বুকিং না করে আপনি পরে যদি বলেন যে বুকিং করছি, বুকিং করিনি, তাহলে হচ্ছে আমাকে মোষ দেন, আমি টাকা তো গুছাইছি, তাহলে তো হবে না, বুকিং আগে করতে হবে। দর্শকের সঙ্গে কথা দিয়ে কথা রাখা লাগে, হ্যাঁ, হ্যাঁ, তবেই তো ব্যবসার কারণ ব্যবসা মানে হচ্ছে টাকা যদি হচ্ছে 10,000 কি 20,000 টাকা দিয়ে দিলে ওই দূরে তার 50,000 বেশি হলে বিক্রি করবে না, আর না দিলে তো আর তা হবে না, বুঝলেন নাই? হ্যাঁ, ঠিক মুখের কথা তো আর চলে না। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ওকে, সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনাদের সন্তান অথবা ছোট ভাই অথবা আঙ্কেল হিসেবে একটা কথাই বলতে চাই, আমরা 50 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনতে হলে আমরা কিন্তু বাজারে গিয়ে দেখে শুনে তারপর কিনি। তো এক্ষেত্রে মহিষটা তো একটা বিশাল আকারের বেসাদ, হাজার হাজার টাকার মহিষ। তো আমার দৃষ্টিকোণ থেকে সরজমিনে এসে দেখে শুনে কেনাটাই বেটার হবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো প্রতিবেদনে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।